লেগেছে না মা বাবা, আমি তো গালে শেক দিয়ে দিই, বস বাবার তো দাগ হয়ে যাবে। থাক মা, দাগ থাক, আমি চাই দাগ থাক, যাতে এই কথাটা আমার চিরকাল মনে থাকে। আমি এই কথাটা কালই বড় মাকে বলবো, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তারা রাগ করিস নি বাবা, তুই ভুলে যাস নি মাধব, তুই তো আমার একমাত্র ভরসা মা। আজ তোর বাপ তোকে যদি তেজ্য করে, আমি কি নিয়ে বাঁচবো দেখি। তুমি কোথায় বেঁচে আছো মা? তারা কথায় কথায় তোমায় দোষারোপ করে, অপমান করে, এমনকি বাবা মশাই ঠাকুমা তোমার গায়ে হাত তোলেন আজও। আমি এতদিন তোমার জন্য কিচ্ছু করতে পারিনি, আমি আর এইভাবে মেয়েদের অপমান সহ্য করবো না, কিছুতেই না। মাধব, তোকে আমার মাথা টিপি, তুই সত্যি করে কত ওই মেয়েটাকে তোর মনে ধরেনি তো বাবা? মা তুই সত্যি করে মেয়েটা কিন্তু মাধব কথাখানে ভুলে যাস নি। তুই অত সব লেখাপড়া শিখছিস, কলেজে পড়ছিস, আমি শুনেছি মাধব এখনকার কলেজে পড়া ছেলেরা কেরেস্তান হয়ে বেম্বু হয়ে সব বেদবা মেয়েদের বিবাহ করছে। তোকে আমার মাথা দিবি, তুই সত্যি করে কহ, তোর মনে এমন কিছু নেই তো মাধব? সত্যি করে কহ আমায়। তোমার মাথাখানা গেছে একবারে, তুমি আমার কথা বুঝতে পারছো না? আশ্চর্য। দাদা, তুমি চেঁচামেচি করছিলে কেন? করবো না, মহলের ওই বুদ্ধিমশাইয়ের মেয়েকে বাতাসিদের ঘরে রেখেছে ওই গোমস্তা। বাবা মশাই লোক বলেই তাকে ভালো বলতে হবে? ঠাকুমা বলেছিল ওনাকে পথে বার করে দিতে। সন্ধেবেলা একজন অল্প বয়সী মেয়েকে বার করে দিতে বলতে একটুও বাঁধলো না? এরা কি মানুষ নাকি? আর যদি মথুরবাবু এসব দেখতেন তাহলে একটা কুরুক্ষেত্র কাণ্ড বাধ্য। নিহাত আমি একলা পড়ে গেছি তাই। জানিস বোন, মাঝে মাঝে বড় অসহায় মনে হয় নিজেকে, হতাশ লাগে। সমাজের কেন, কারোরই কোনো উপকার করতে পারলাম না আমি। একবার গিয়ে বিদ্যাসাগর মশাইয়ের পায়ে ধুলো নিয়ে আসতে হবে, তাহলে যদি মনটা একটু শান্তি পায়। মথুরবাবু থাকলে কালই চলে যেতাম। হ্যাঁ রে, তুই আবার এই হিমের মধ্যে এখানে দাঁড়িয়েছিস কেন? আবার জ্বরজারি হলে? এখন তো মথুরবাবু এখানে নিজে কবিরাজ ডাকতে যাবেন। টিনাকে কেন মাঝরাতে যেতে দিয়েছিলে কও দেখি দাদা? আমি না হয় আরেকটু সহ্য করে নিতুম সকাল অব্দি, মরে তো যেতুম নে। আমি তো আর সেই স্মৃতির মতো কপাল করে আসিনি। এসব কি যাতা বলছিস তুই? তুই মথুরবাবুকে চিনিস না? উনার বাইরেটাই রাগী, ভেতর থেকে উনি খুব নরম। তাই নে, কি জানি হবে হয়তো। ইদানিং তো তেনার নরম মনের কিছুই দেখিনি, তাই মনে হচ্ছে। তুই এখন ঘরে যা ছোট খুকি, দেখবি সব ঠিক হয়ে যাবে। যা গিয়ে শুয়ে পড়, আমি একটু বিশ্রাম নিই, মাথাটা একবারে আগুন হয়ে আছে। তুই মথুরবাবুকে চিনিস না? উনার বাইরেটাই রাগী, ভেতর থেকে উনি খুব নরম। উনার বাইরেটাই রাগী, ভেতর থেকে উনি খুব নরম। আমি তোমায় খুব কষ্ট দিয়েছি তাই না জগদম্বা? অন্যায় করেছি, সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি। এসব কি যাতা ভাবছি আমি? সত্যি ভেবে ভেবে মাথাটা একবার গেছে।
তিনি শুধু নিরাপদে ফিরে আসুন, তাহলেই হবে। তুমি দেখো ঠাকুর, পথে যেন কোনো বিপদ আপদ না হয়। রক্ষে করো, তুমি রক্ষে করো। শীত শীত লাগছে, এদিকটা বেশ ঠান্ডা পড়েছে দেখছি। বাড়ির থেকে তো শালটাও নিয়ে আসতে ভুলে গেলাম। দেখি মোটা কিছু আছে কিনা বাক্সে। এটা করতে গেল, এটা তো গোছ করে নিইনি। একখানা শাল সঙ্গে দিয়ে দিলুম, শীত লাগলে গায়ে দেবেন। আপনাকে না জিজ্ঞেস করে দিয়েছি কেন, এই ভেবে যেন শালখানা চুড়ে দেবেন রাগ করে। জগদম্বা দিন দিন পাল্টে যাচ্ছে, আগের মতো দূরত্বখানা বজায় রাখতে পারছে না। কিন্তু এই করলে তো ভারী মুশকিল। তাহলে তো অন্নসত্র খোলার অজুহাতে মহল মহলে ঘুরে বেড়াতে হয়। না, নায়েব মশাই, নায়েব মশাই, এ কি আছো এখানে? আগে সেজবাবু ডাকছিলেন আমায়? হ্যাঁ, এই মাল কতটা কি তোলা হলো? আমি কি এখন যাত্রা করতে পারবো? তা যেতে পারেন আগে, তবু আমার মনে হয় আর কিছুক্ষণ অপেক্ষা করলেই ভালো হতো। দিনের আলো ফুটলে তারপর যাত্রা করতেন। পথঘাট তো আর ভালো নয়। আরে রাত তো প্রায় শেষ হতে চললো, এখন অন্তত ঘাটের দিকে এগোই। ভোরবেলা না হয় নৌকো করে জাহাজে উঠে পড়বো, কি বলেন? আগে আপনি যা ভালো বোঝেন। এই কে আছিস? সেজবাবুর বাক্সটা নিয়ে যা। বলছিলাম কি সেজবাবু, নদী পথে জলো হাওয়ায় শীত করতে পারে, আপনার জন্য একটা শালের ব্যবস্থা করে দিই। আপনাকে না জিজ্ঞেস করে দিয়েছি কেন, এই ভেবে যেন শালখানা চুড়ে দেবেন রাগ করে। প্রয়োজন নেই, সঙ্গে আছে। আগে সেজবাবু, আপনার অনুমতি ছাড়াই আমি কয়েকজন লেঠেলকে আপনার সঙ্গে যেতে বলেছি। দিনকাল ভালো নয়, পথে ঘাটে কি আপদ বিপদ হয়। আপনি দয়া করে আপত্তি করবেন না। যখন বলেই রেখেছেন তখন আর আপত্তি করার জায়গা নেই, তবে এসবের কোনো দরকার ছিল না। তা চলুক, সঙ্গে চলুক। ওদের সর্দারকে কাশেম, মি লিটল সর্দার কাসেম মিয়া। তা কাশেম মিয়া, তুমি কি বন্দুক চালাতে জানো? আগে না কর্তা, তবে লাঠি ছুরি তরাল বর্ষা সবই চালাতে জানি। আপনি কোনো অসুবিধা হইব না। দেখো কাশেম মিয়া, কোনো অসুবিধা যেন না হয়। সেজবাবু আমাদের অতিথি, এখান থেকে রসদ নিয়ে যাচ্ছেন গরিব মানুষের মুখে অন্ন তুলে দেবেন বলে। ওখানে যে বড় আকাল। তা মিয়া, তাহলে এগোনো যাক। চলেন কর্তা।
না কর্তা, কিছু নাই, জন্তু তন্তু হইব বোধহয়। সাবধান কাশেম, জলদস্যু পেট্রোর দল বল ডাঙায় এসে খবর নিয়ে যায়, তারপর জলে গিয়ে আক্রমণ করে। সবাই সজাগ থাকবে, বুঝলে? কি দেখলাম আমি? তেনাকে কেউ আটক করে রেখেছে। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? কেন? তুমি রক্ষে করো টাওর, রক্ষে করো। জ্বর হচ্ছে বলে মনে হচ্ছে না, বাইরে তো জিনিসপত্র পড়ছে। যাই, আমি গিয়ে দেখি। রানী, তার কোনো প্রয়োজন নেই, তুমি দরজা ভিজিয়ে শুয়ে পড়ো। বাইরে গেলে অন্ধকারে পা কাটতে পারে, কাল সকালে দেখো, এখন একটু ঘুমোও। আরে বাবা, তা বলে দেখবো না বাইরে কি বাঁধছে? আমার কিচ্ছুটি হবে না, আমি যাচ্ছি। রানী, বললাম তো কাল সকালে দেখো। তুমি দেখছি আমার কোনো কথাই শোনো না, চুপটি করে বসো তো। রানী, আর সারাদিন তোমার অনেক ধকল গেছে, এবার একটু ঘুমাও, একটু বিশ্রাম নাও। দেখো, এই কাজগুলো করার জন্য বাড়িতে এক রাশ কাজের লোক আছে, চুপটি করে শো। আপনি কিন্তু এখন আমায় খুব বকাঝকা করেন, আমার কোনো কথাই আপনি শুনতে চাননি। যাওয়াটা কিন্তু প্রয়োজন ছিল। তার মানে কি বলতে চাইছো? আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, তাও খিটখিটে বুড়ো। তার মানে সময় হয়ে এলো, যাবার সময় ঘনিয়ে এসেছে। খবরদার এমন কথা আপনি মুখেও আনবেন, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, আমি কয়ে দিচ্ছি। বয়স বাড়ুক আপনার 70, আপনি সুস্থ থাকুন। নিন, এবার শুয়ে পড়ুন। আমার স্বপ্ন যেন মিথ্যে হয়, আমার স্বপ্ন যেন ভুল হয়। তুমি আমার মনের দুশ্চিন্তা দূর করো টাওর। তিনি যেন নিরাপদে থাকেন, নির্বিঘ্নে যেন ফিরে আসেন। তুমি কিছু একটা চিহ্ন দেখাও, যাতে বোঝা যায় যে তিনি নিরাপদে আছেন টাওর। আমার মনের শান্তির জন্য এটুকু কৃপা করো টাওর, এটুকু কৃপা করো। রক্ষে করো টাওর, রক্ষে করো। তুমি কি দেখাচ্ছ টাওর? এ তো অশুভ কিছু মনে হচ্ছে। আমাকে যেতেই হবে তেনার কাছে, না গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু
করে যাব আমি? দাদাকে ডাকবো? না, আমি বরং বাইরে কি চোদ্দেরকে তুলি। হ্যাঁ, সেটাই ঠিক হবে। আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। চটকুকি, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও কইছি। চটকুকি, হাই চটকুকি, কোথায় যাচ্ছিস তুই? এত রাতে তুই কোথায় বেরিয়েছিস? কোথায় যাচ্ছিলি বল? কি রে, তোর মাথায় কি ভূত চেপেছে নাকি? কোনো কথা কইছিস না কেন? বল কোথায় যাচ্ছিলি? মা, আমি একখানা খারাপ স্বপ্ন দেখলাম। তিনি আটক হয়ে আছেন, বেরোতে পারছেন না। ছোট কুকি, কি হয়েছে তোর? তুই এরকম করে কাঁদছিস কেন? তোর বোনের মাথা খারাপ হয়ে গেছে। সে নাকি স্বপ্ন দেখেছে মতুরকে নিয়ে, মতুর নাকি আটক হয়ে আছে। ওরে মুখপুরি, ওসব তোর মনের ভুল। আসলে যবে থেকে তুই শুনেছিস না যে মতুর বাবু যে পথ দিয়ে রসদ আনতে যাচ্ছে, সে পথে জলদস্যুর উপদ্রব পাচ্ছে। তারা নাকি যাত্রীদের আটক করে। মেজকুকি, এইসব তুই কি কথা কইছিস? জলদস্যু? মতুর যে পথে যাবে সেই পথে জলদস্যুর ভয় আছে? কই, এই কথা তো আমাকে কেউ বলেনি। মতুর তো আমাকে কয়েছিল চোর ডাকাতের উপদ্রব আছে, আর আমি এই ভেবে নিশ্চিন্ত হয়েছিলাম যে স্থলের চোর জলে কিছু করতে পারবে না। কিন্তু জল ডাকাত আর জলদস্যু তো এক নয়। তোরা সব কিছু জানতিস সবাই, কিন্তু আমাকে কেউ কিচ্ছুটি বলিসনি। এরকমই আমি এখন কি করব? তোদের বাবা মশাইয়ের সাথে আমাকে এক্ষুনি কথা কইতে হবে। কি সর্বনেশের কথা, এখনই কথা কইতে হবে তেনার সাথে। মা, 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 শুনছেন? আপনি উঠুন। কি হলো, শুনছেন? আপনি উঠুন। রানী, কি হয়েছে? আচ্ছা, মতো যে পথে যাবে সেই পথে জলদস্যুর ভয় আছে। আমি এখনই সেখানে যেতে চাই। ওখানে? হ্যাঁ, এখনই। আমার খুব ভয় হচ্ছে, খুব চিন্তা হচ্ছে আমার। আর ছোট্টুকে একখানা খারাপ স্বপ্ন দেখেছে। কিন্তু রানী দেখো, আমরা তো যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করেছি, আর ডাকাতের ভয় তো আছে, সে তো আগে থেকেই জানি। না বাবা মশাই, ডাকাত আর জলদস্যুর মধ্যে অনেক ফারাক। আপনার মেয়ের জামাই কইছিলেন কোম্পানির লোকেরা নাকি কইছিল যে এক পর্তুগিজ দস্যু আছে, তিনি নাকি জাহাজ লুটপাট করে, আগুন লাগায়, মানুষকে পরানে মেরে ফেলে, এমনকি কেতদাস বানিয়ে বেচে দেয়। শুনেছি আজ অব্দি নাকি ওই পথ দিয়ে কোনো জাহাজ রসদ দিয়ে ফেরতে পারেনি। কি বলছো? কি মথুর এই কথা আগে থেকে জানতো? জাহাজ ফিরতে পারেনি? স্বপনেশ, তার মানে আমার স্বপন। ছোট কুকি, দেখো ছোট কুকি, ছোট কুকি, কি হলো তোর? ছোট কুকি, না, আপনি সর্দারকে এক্ষুনি পাঠান। আমাদেরকে এখনই সেখানে রওনা দিতে হবে। জাহাজ গাথা আমাদেরকে পৌঁছাতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। ছোট কুকি, তুই শক্ত হ ছোট কুকি, এখন ভেঙে পড়ার সময় নয়। এখন আমাদের শুধু একটাই কাজ, মথুরকে বাঁচান। আপনি রন পায়ে নখ পাঠান, মথুরকে যেভাবেই আটকাতে হবে। আমাদের নেটেল না যাওয়া পর্যন্ত যেন সে রওনা না হয়। বেশ, তুমি যা বলছো রানী তাই হবে,
কিন্তু আমি বলি কি এই বিপদের মধ্যে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো আছি, আমি সব দেখব। আমি বলছি তো আমার যাওয়াটা প্রয়োজন, শুধু আমি নই, আমাদের চটকুকিও আমাদের সাথে যাবে। হ্যাঁ, মধুকে তো বুঝতে হবে তার জীবনটা আমাদের কাছে কতটা দামি, তার বিপদে আমরা কতটা কষ্ট পাই, কতটা চিন্তা করি আমরা তাকে নিয়ে। সে কোনো কথা কাউকে না কয়ে বেটা আর বউকে ছেড়ে চলে গেল। আমাদের মনের উদ্বেগটা সে একবারও বুঝবে না কেন? আমি না হয় তার শাওর এখনো মা হয়ে উঠতে পারি, কিন্তু তার বেটা বউ তাদের কথা সে একবারও ভাববে না। এই কথা যদি বিআই মশাইয়ের কানে যায় তাহলে তিনি কি ভাববেন বলুন তো? আপনি দয়া করে আমাকে বাধা দেবেন, আমাকে যেতে দিন, যেতে দিন আমায় দয়া করে। দেখুন তাতেই ভালো হবে।